শিলং নামটা শুনলেই কেমন যেন একটা স্বপ্নেই শহরের ছবি মনে আসে। আর সত্যি বলতে শিলং পৌঁছানোর পর সেই স্বপ্নটা যেন বাস্তব হলো। পাহাড় আর মেঘ যেন একে অপরকে আলিঙ্গন করছে। প্রথমেই মনে হলো যেন ইউরোপের কোনো ছোট্ট শহরে এসেছি। এখানকার মানুষ, তাদের পোশাক, জীবনযাত্রা সব কিছুতেই একটা পশ্চিমী ছোঁয়া। এই শহর আমাদের এশিয়ার মধ্যেই যেন ইউরোপের স্বাদ এনে দিয়েছে। पता तो होगा तुम्हीं पे मैं फिदा हूँ, तुम्हें है जब से चाहा हवाओं में उड़ता हूँ, तुम्हीं मेरे। সকাল সকাল ট্যাক্সি নিয়ে যাত্রা শুরু করলাম শিলংয়ের দিকে। ঘুম চোখে তখনও লেগে, তাই প্রথমেই চা খুঁজতে লাগলাম। প্রায় 50 কিলোমিটার আগে হাইওয়ের এক ধাবায় থেমে ব্রেকফাস্ট সারলাম। শিলংয়ে পৌঁছে আমরা প্রথমেই গেলাম ডন বস্কো মিউজিয়ামে, যেখানে শিলংয়ের ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়া রয়েছে। এখানে স্কাইওয়াক থেকে পুরো শহরের দারুণ ভিউ দেখা যায়। এই মিউজিয়াম আমাদের একটু অন্যরকম অনুভূতি দিল, যেন আমরা ইতিহাসের পথ ধরে হাঁটছি। এরপর গেলাম লেডি হায়দারি পার্কে। ফুলে আর সবুজে মোড়া এই পার্ক একদম শান্তির ছোঁয়া নিয়ে এসেছে। আর এখানকার মানুষদের মধ্যে পশ্চিমী ফ্যাশনের একটা দারুণ মিশ্রণ চোখে পড়ল। তাদের পোশাক আর স্টাইল সত্যি একবারে আলাদা। तुम जो गुस्सा भी करो तो मुझे प्यार लगता है जाने क्यों। এরপর গেলাম ওয়ার্ড লেকে। ওয়ার্ড লেকের চেরি ফুলের মোহনীয় সৌন্দর্য আর ঝিলিমিল জলে হাঁসেদের খেলা দেখতে দেখতে বোটিং করলাম। লেকের বাইরে কুলের আচারের মজাদার স্বাদ যেন মুখে লেগে রইল। दिल की कोई कह दो। এরপর পুলিশ বাজারে পৌঁছে প্রথমে হোটেলে ফ্রেশ হলাম। দুপুরে কুজিন রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার আনন্দ ছিল অসাধারণ। চিকেন মাশরুম স্যুপ আর গার্লিক মোমোর স্বাদ একদমই মনোমুগ্ধকর। খুশি লাগলো যখন দেখলাম এখানে ঢাকা আর সিলেট স্টাইলের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি আর কাবাবও মেনুতে আছে। এরপর শুরু হলো আমাদের আসল আকর্ষণ, চেরি ব্লসম ফেস্টিভ্যাল 2024। জাপান থেকে অনুপ্রাণিত এই ফেস্টিভ্যাল সত্যিই অসাধারণ, যেখানে উপস্থিত ছিলেন কনিকা কাপুর, রিহানা, আকান আর ক্রিম ব্যান্ডের মতো তারকারা। চারপাশে চেরি ব্লসম ফুল, জাপানি স্টল আর মিস্টার ও মিস চেরি ব্লসম প্রতিযোগিতা। से मांगा है तो सिर्फ मांगा है एक तुम्हें। अब इसी चाह में, अब इसी राह में जिंदगी भर मेरे तुम होना। हे सोना, हे सोना, हे सोना, हे सोना। तुम्हें पता तो होगा तुम्हीं पे मैं फिदा हूँ, तुम्हें है जब से चाहा हवाओं में उड़ता हूँ, तुम ही मेरे हर पल में, तुम आज में, तुम कल में। দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট সেরে গেলাম লেট লাইন ক্যানিয়ন্স। ঘোড়ায় চড়ে পাহাড় আর উপত্যকার সৌন্দর্য উপভোগ করলাম। শিলংয়ের মিষ্টি আনারসের স্বাদ যেন মন ভরে দিল। सोना, हे सोना, हे सोना, हे सोना।
এরপর শিলং পিক, যেখানে দাঁড়িয়ে মনে হলো পুরো শহরটা যেন মেঘে ঢাকা এক পরীর দেশ। मैं मेरा दिल और तुम हो यहाँ फिर क्यों हो पल বিকেলে খিদে পেয়ে গেল, তাই ML05 রেস্টুরেন্টে ঢু মারলাম। এখানকার চাইনিজ আর কোরিয়ান খাবারের বৈচিত্র্য যেন আরেকটি পশ্চিমী অভিজ্ঞতা দিল। এরপর গেলাম ক্যাথিড্রাল অফ মেরি হেল্প অফ খ্রিস্টানস, যার সুন্দর স্থাপত্য এবং ইতিহাস মনকে ছুঁয়ে গেল। ज्यादा तुम पे मरने लगा তৃতীয় দিন সকালে এলিফ্যান্টা ফলসে গিয়ে জলপ্রপাতের বিশালতা আর প্রকৃতির সৌন্দর্য দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। শিলংয়ের ঐতিহ্যবাহী পোশাক পরে কিছু ছবি তুলেছিলাম, পশ্চিমী আর স্থানীয় ঐতিহ্যের এক দারুণ সংমিশ্রণ। এরপর উমিয়াম লেকে স্পিড বোটে বোটিং করলাম, আর চারপাশের শান্ত পরিবেশে মন একবারে শান্ত হয়ে গেল। এই 3 দিনের স্মৃতি হৃদয়ে গেঁথে রইল। শিলংয়ের এই মায়াবী সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলতে আপনিও দেরি করবেন না। হাই, কেমন লাগলো আমার এই ভিডিওটা? কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদম ভুলবেন না। শিলংয়ের এই অসাধারণ অভিজ্ঞতা কিন্তু আপনারা একদম মিস করবেন না। যাদের স্কটল্যান্ডের মতো প্রাকৃতিক সৌন্দর্য এবং যাদের পশ্চিমী সংস্কৃতি প্রিয়, তাদের জন্য কিন্তু শিলং একদম পারফেক্ট। আর কলকাতার দিল্লির থেকে কিন্তু সরাসরি ফ্লাইট আছে, যারা গুয়াহাটির রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্ট থেকে আসবে তাদের জন্য কিন্তু মাত্র 2.5 ঘন্টার পথ। আর আমার বাংলাদেশি দর্শকদের জন্য বলি যে ডাউকি তামাবিল সীমান্ত থেকে কিন্তু আপনারা মাত্র 3000 টাকায় ট্যাক্সি বুক করে কিন্তু সরাসরি শিলংয়ে পৌঁছাতে পারে। আর ঢাকার থেকে কিন্তু সরাসরি বাস আছে, তবে সেটা কিন্তু ডাউকি হয়ে আসে। মেঘালয়ের আরও গুরুত্বপূর্ণ সমস্ত রকম জায়গা যেমন ডাউকি, চেরাপুঞ্জি, বিভিন্ন গুহা, জলপ্রপাত সবকিছুর কিন্তু ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। আসন্ন ভিডিওগুলোর জন্য কিন্তু আপনাদের আমার চ্যানেলটাকে ফলো করে নিতে হবে, যারা এখনো ফলো করেননি তাদের জন্য। আর প্রচন্ড ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওগুলো। আর যারা আমার পেজটাকে ফলো করেন তাদেরকে বলি প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও, আর কি কি একটু সাজেশনও দেবেন কি কি ভিডিও আমি বানাতে পারি কি না। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।